পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, এলাকা যাতায়াতের সমস্যা, মাদকের সমস্যা, আমরা ইনশাল্লাহ এগুলো দূরীভূত করবো। গডফাদার, চান্দাবাদ, সন্ত্রাস এরা যায়, তাহলে তো ভালো আইন তৈরি করবে না। পরে ওসমান হাদি ভাইয়ের, শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছি এবং জিয়ারতে আমরা যে বিষয়টি বলেছি, আজকে পর্যন্ত শহীদ ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে তাদের বিচারটা হয়নি। আমরা আজকে এই বিচার দাবি করছি যাতে দ্রুত বিচার কার্য সম্পন্ন হয় এবং 11 দলীয় জোট যখন আমরা ক্ষমতায় যাব, আমাদের প্রথম এজেন্ডায় থাকবে যাতে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারি। যারা ওনাকে খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বাংলাদেশের মানুষের সামনে দিতে পারি। আমরা মনে করি যে ওসমান হাদি ভাইয়ের খুনের সাথে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র জড়িত ছিল, সেই জন্য এই খুনের বিচারটা হচ্ছে না। আমরা বর্তমানে ইন্টারিম সরকারকে আহ্বান জানাবো, গড়িমসি করবেন না। ওসমান হাদি ভাই বিচার কার্য আছে, এটা আপনারা শুধু একটা জানাজার মধ্যে সম্পূর্ণ রাখবেন না, বিচারটা কমপ্লিট করুন। এবং 11 দলীয় জোট, উনি যে ইনসাফের কথা বলেছেন, আমরা ইনসাফের বাণী সবার কাছে ইনশাল্লাহ ছড়িয়ে দিব। আপনি একটি প্রশ্ন করেছেন যে কালো টাকার ছড়াছড়ি, এটা অবশ্যই রয়েছে। আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষের শেয়ার বাজার থেকে অনেকের পকেটের টাকা কেটে নিয়েছিল, ব্যাংক ডাকাতি করেছিল, লুপাট করেছিল, ক্যাশ টাকা বিভিন্ন জায়গায় তারা রেখে গিয়েছিল। এই টাকাগুলা অন্য একটি দল এসে এগুলা নব্য পাহারাদার হয়েছে। ফলে আওয়ামী লীগের যে রেখে যাওয়া সম্পত্তি, যে টাকা, এগুলা দখল করেছে অনেকে, দখল করে ওই টাকাগুলা এই ইলেকশনে খরচ করছে। দেখছেন না মিডিয়ার মধ্যে, 1 সেকেন্ডের বাইটের পরে আরেক সেকেন্ডের ধানের শীষে ভোট চলে আসে। মিডিয়াগুলাকে ক্রয় করা হয়েছে এবং আমরা মনে করি গত 1 বছরে চাঁদাবাজি করে যেই ধরনের অর্থ তারা নিয়েছে, কালোবাজারের টাকা, জুয়ার টাকা, সন্ত্রাসী কার্যক্রমের টাকা, আওয়ামী লীগের টাকা, এই টাকা দিয়ে এখন তারা ঢাকা 17-তে কড়াইলের বস্তিতে ভোট কিনতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষের থেকে ভোট কিনছে এবং কার্ড দিয়ে মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা চালাচ্ছে। আমরা 11 দলীয় জোট বলবো যে বাংলাদেশের মানুষ, আমরা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, কালো টাকা এগুলোর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা অপেক্ষা করেছি ফেব্রুয়ারিতে 12 তারিখের ইলেকশনের জন্য। এর মধ্য দিয়ে মানুষ রায় দিবে, যাকে রায় দিব সেই রায় আমরা মাথা পেতে নেব। অনেকে মনে করেছিলেন 5 তারিখের গণ অভ্যুত্থানের পরে তারা ক্ষমতায় চলে এসেছেন। ক্ষমতা কি মামার বাড়ির আবদার নাকি যে আপনি মানুষকে পিটাবেন, চাঁদাবাজি করবেন, সন্ত্রাসী করবেন, তারপর আপনি ক্ষমতা পেয়ে যাবেন? রঙিন কিন্তু 20টা ব্যানার লাগানো যায়, মানে বিলবোর্ড। ঢাকা শহরে ঢাকা 8-এ কয়টা লাগাইছে আপনি হিসাব করতে পারবেন না, সব টাকার খেলা। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বিটিসিএল প্রোগ্রাম করেছে, এটা করা নিষেধ। এটা আমরা কয়টা কমপ্লেইন করবো, কমপ্লেইনের জায়গা না, এটা নির্বাচন কমিশন দেখবে, তারা ব্যবস্থা নেবে। আমরা আশা করি যে বাংলাদেশে যে সংস্কৃতিটা শুরু হয়েছে এটা বন্ধ হবে, কিন্তু তারা বন্ধ করে নাই। এখন যদি পার্লামেন্টে 300 গডফাদার, চান্দাবাদ, সন্ত্রাস এরা যায়, তাহলে তো ভালো আইন তৈরি করবে না। ভালো আইন তৈরি না করলে দেশের উন্নয়ন হবে না। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির সাথে, আমরা আগামী সংসদটা ওসমান হাদি ভাইয়ের যে কথাটা বলেছিলেন উনি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি মুক্ত একটি সংসদ গঠন করতে চাই। যেই সংসদ জনগণের কথা বলবে, যেই সংসদ হলো কোনো পরিবারের হয়ে কথা বলবে না, যেই সংসদ হলো মানুষের ভয়েস হবে, মানুষের পক্ষে হয়ে আইন তৈরি করবে, কোনো ফ্যামিলির পক্ষে না। এই যে একটা ফ্যামিলি এসে বাংলাদেশে সংস্কার কার্যক্রম ভণ্ডুল করে দিয়েছে। আমরা তো সংস্কার কার্যক্রম চালাচ্ছিলাম, সবাই বসে বসে তৈরি করছিলাম। যখনই লন্ডন থেকে আসলো, সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। আমরা আশা করি বিদেশের মাটিতে উনি ছিলেন, বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে এসে বিদেশে অনেক কিছু দেখে এসেছেন। যদি এই সেন্স হয়, এই সেন্স দিয়ে তো আসলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না। আমরা আশা করি যে পরিবর্তন হবে বাংলাদেশে, পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাব। স্পেসিফিক সংক্ষিপ্ত কোশ্চেন করবেন, যেটাতে ডিরেক্ট আনসার দিন। দেখুন, খুবই স্পষ্ট। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা ঢাকা 8-এ কি করব। ঢাকা 8-এ বাংলাদেশের সবচেয়ে স্টুডেন্টদের আমরা হোস্ট করে থাকি। বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, সিদ্ধেশ্বরী, বিকারুন্নেসা, আমরা এখানে শিক্ষার্থীদের জন্য একটা স্বর্গরাজ্য বানাবো, যাতে শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারে, শিক্ষার্থীরা ভালো খাবার দাবার খাইতে পারে, শিক্ষার্থীরা ভালো করে ঘুমাইতে পারে। এবং আমরা স্কুল কলেজে হলো ভর্তি বাণিজ্য হলো বন্ধ করব। আমরা এখানে
মতিঝিলে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে, সবগুলো ব্যাংক রয়েছে। আমরা শেয়ার মার্কেটের যারা চোরাচালানি করেছিল তাদের বিচার করব এবং মতিঝিলকে বাংলাদেশের সবচেয়ে একটি সুন্দর ফাইন্যান্সিয়াল সেক্টর হিসাবে টেকনোলজিক্যাল ওয়েতে গড়ে তুলব, যাতে বাংলাদেশের মানুষের ব্যাংকে টাকা রাখলে নিরাপদ থাকে। আমাদের এখানে রমনা এবং শাহজাহানপুরে অনেকগুলা ঘর বাড়ি বসত রয়েছে, তাদের পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, এলাকা যাতায়াতের সমস্যা, মাদকের সমস্যা, আমরা ইনশাল্লাহ এগুলো দূরীভূত করব। আমাকে আজ এক বৃদ্ধ জানিয়েছিল উনি হাঁটতে পারেন না, ঘরে বসে যে ব্যায়াম করবে ওই অ্যাক্সেসরিজ গুলো চালাইতে পারেন না। আমরা যে সরকারি জায়গাগুলো দখল হয়েছে এগুলো উদ্ধার করে সেগুলোতে বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি করব এবং বড়দের জন্য খেলার পার্ক তৈরি করব, যাতে ওনারা ব্যায়াম করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে।